ওই আমার সাগর মিস্ত্রি চলে এসো, তোমাদের খাবার চলে এসছে। সব প্রতিদিন মুড়ি হচ্ছে বললাম ভাই ভাত খেলে কিন্তু না। আমার দাদি দারুণ লোক ছিল, স্পষ্ট কথা বলতো একদম। আমার দাদির মতন হইতে পারে না। আমি বেঁচে আছি শুধু ওয়ার দায়ে বেঁচে আছি, কেন ও আমাকে বহুত মানুষ করেছে। ওয়ার রেন আমি কোনোদিন ভুলতে লাগবো না। ওই জন্য এখন অব্দি ওয়ার জন্য আমি মসজিদে দোয়া করাই, আর দান দেখেন যা করি ওয়ার নামে করি। কারণ দারুণ ছিল, দারুণ। আল্লাহকে জান্নাতবাসী করুক তার লেগে লয়। শরীরে একজন আদে কাছে আছে হাত দে না, সরি যাবে। ঠিক আছে, একা আনা মানে গোটা ঘরটা ভেঙে দিয়া। দেখা এবার কোন দিকে যাই দেখ, বেড়াবে চারিদিকে আমার খাবারে। এটা তোমার রুম, এটা তুমি থাকবে, পড়াশোনা করবি। তাহলে পড়ে যাইতে কি হবে বল, তখন চলছে দেখ। তাহলে বলছি তাহলে আদি হ্যাঁ জানে ভয় আছে। আগে খাওয়া দাওয়া তারপর কোনো কথা, ঠিক? তারপরে তো কাজ হবেই। আগে খাওয়া দাওয়া করলাম, তারপরে যা বাঁচে তোমরা খেয়ে যেটাও বাঁচে, ঠিক? একদম ঠিক আছে। আমরা ওইরকম রে ভাই, আমার মনে ওইরকম নাই না, আমার মনে ওইরকম নাই। আমি চাই যে আগে গরিব খাই তারপরে আমি খাই, ঠিক? যদি আমি একটু চাইতাম না যে আমার নিজের পেটটা ভরুক, তাহলে আজকে 10,000 কোটি টাকার মালিক হয়ে যেতাম আমি। আমার বাপও হয়ে যেত, আমিও হয়ে যেতাম। সব টাইমে আমি কি বলতাম, গরিব মানুষের পাশে থাকি। এই রাজীবী বল, আমাদের তুহিনা বল, আয়াত বল, ওইরকম ছেলেদের সাথে সব টাইমে আমি দাঁড়িয়ে থাকি। আর ইনশাল্লাহ আছিও। আর আল্লাহ ভালোও করেছে। তাছাড়া কত মানুষ চাইছে যে বরবাদ হওয়ার জন্য, কিন্তু আল্লাহ হইতে দিচ্ছে না। তো কেন হইতে দিচ্ছে না? যে আমি তো খারাপ কাজ করি না, না ওদের দিকে, এই যে ওদের দিকে খাওয়াই এসব করি, খারাপ কাজ করি আমি? তাই তাই তাইলে এই যে রাজীবের সাথে আছি, এই যে আমাদের তুহিনা আছে, এই যে আমাদের আয়াত আছে, যে বাপ নাই ছেলে গেলার, এগুলা ধরলে সব টাইমে শখ মেটানো, আসব মেটানো, ঘুরতে নিয়ে যাওয়া। তাইলে এই যে তোদের দিকে যে খাবার গেলা দিচ্ছি ধরলে, তো জানিস কত লোক বলছে আমাকে মেসেজে, বলছে হবে এরকম করে খাবার দিলি পরে তো তোর ঘর ছেড়ে কাজে যাবে না। বললাম আমার এরকম একই আছে যে বিশ্বাস করে আমার ঘরে যেমন 10টা করে প্রতিদিন লোক খাওয়াইতে পারি। গরিব মানুষ প্রতিদিন যেমন 10টা করে খায়, আমাকে আল্লাহ এমন বরকত দেয় যে প্রতিদিন আমি যেমন 10টা করে লোক খাই, যে 10টা লোক 24 ঘন্টা যেমন আমার ঘরে কাজ করে আর খায়। যেমন কোনো লোক যেমন না বলতে পারে না লোকটা খারাপ, মানে এইটু আশ আছে। তো ইনশাল্লাহ দেখি কখন পূরণ করবে না করবে, তবে পূরণ করবে। সিদ্ধান্ত চলছে, পোল্ট্রি ফার্ম যদি ইনশাল্লাহ করে দিতে পারি, তাহলে তো মানে 10টা লোক আমি কাজে লাগাইতে পারি এখানে। যেমন এই ধর একটা পুকুর হয়েছে, যেমন আরো 5টা যেমন পুকুর হয়। মাচাঙ্গুরি, পটল, ঝিঙ্গি, পটল এসব। তো ওইটু করার ইরাদা আছে তো। এদের এরকম ছেলেকে যেমন আমি 15 টাকা বেতনে কাজে রাখতে পারি। এই যেমন ধরো তোর আছে, এই যে রাজীবী রয়েছি, এরকম ছেলেকে যেমন 15 টাকা বেতনে যেমন আমি কাজে রাখতে পারি, তবে না তো আমার এরকম ইরাদা আছে যে একটি পোল্ট্রি ফার্ম করলাম কোথাও বড় করি, যেমন 15টা লোক যেমন খেতে পারে। তো আমার মনের মধ্যে এটি চলে যে আমি একাই খাবো যদি মনে করতাম, তাহলে বিশ্বাস কর মোটামুটি কাম করে খেতাম। কিন্তু আমার মনের আমাদের 3 বাপটার মনের মধ্যে ওইটু নেই। আগে আমরা মানে গরিব মানুষকে দেখি, তারপরে আমরা